তাই এই দুরবস্থাকে দূর করার জন্য গভর্নমেন্ট কিন্তু কিছু প্ল্যান বা ব্যবস্থা নিয়েছে, যেমন সাপ্লিমেন্টারি ফিডিং প্রোগ্রাম, অর্থাৎ বিভিন্ন জায়গায় রেডি টু ইট খাবার কিন্তু প্রোভাইড করা হয় বাচ্চা এবং বাচ্চার মায়েদের জন্য। কিছু খাবার প্রোভাইড করা হয় যেটা মানে বানিয়ে দেওয়া হচ্ছে, যেমন খিচুড়ি, ডিম সেদ্ধ, এগুলো দেওয়া হচ্ছে। বাট এখানে নানান ধরনের প্রবলেম তো আমাদের প্রায়শই চোখে আসে, সেগুলো খুবই খারাপ লাগে। যেমন খিচুড়িতে হয়তো থাকার কথা নানান ধরনের সবজি, যেখানে গাজর, ঝিঙে এই ধরনের নানান সবজি থাকার কথা, সেখানে সবজি তো দূর, খিচুড়িতে হয়তো সঠিক পরিমাণে মুগ ডালটাও থাকে না। বা ডিম সিদ্ধ তো হয়তো অনেক সময় কারো জোটে, তো আবার অনেক সময় আধখানা ডিম সিদ্ধ নিয়ে ঘরে ফিরতে হয়। আবার অনেকের ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে কি যে ডিম সিদ্ধ, অনেক জায়গায় ডিম সিদ্ধও যাচ্ছে না, সেখানে শুধুমাত্র আলু সিদ্ধ ভাতও আসছে। আবার কিছু নিউজেও দেখতে পাবেন যে খারাপ খারাপ খিচুড়ি প্রোভাইড করা হচ্ছে। তো এই ধরনের যে প্রবলেমগুলো, সেগুলো তো আপনারা নিজেরা জানেনই, আলাদা করে বলার কিছুই নয়। তো এখানে এই যে যে কারণে এই প্রোগ্রামটা নেওয়া হলো, সাপ্লিমেন্টারি ফিডিং প্রোগ্রাম, সেটা নানান কারণে হোক, মিডিয়েটর বা নানান কারণে হোক, সেই প্রবলেমটা কিন্তু আসলে সলভ হলো না। তাহলে এখানে আপনার নিজের ব্যবস্থা, নিজে কি করে নিজের স্বাস্থ্যের ব্যবস্থা, নিজের বাচ্চার স্বাস্থ্যের ব্যবস্থা কিন্তু আপনাকে নিজেকেই নিতে হবে। নিজে কিভাবে নেবেন এই ব্যবস্থাগুলো? অনেক ধরনের রেসিপি বা অনেক ধরনের খাবার সিলেকশনের প্রসেস আছে, যেগুলোর মাধ্যমে কিন্তু অল্প খরচেই আপনি পুষ্টিকর খাবার বানাতে পারেন, পুষ্টিকর খাবার প্রোভাইড করতে পারেন এবং নিজেও খেতে পারেন। তো এই ধরনের ব্যালেন্স ডায়েট বা সুষম খাবারের তালিকা পেতে, কনসালটেশন পেতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে এবং ভিডিওগুলি পরপর দেখতে থাকুন।